স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছো। আজ 16ই আগস্ট 2020। গতকাল ছিল 15ই আগস্ট 2020। আমাদের বাঙালিদের জীবনে একটি কলঙ্কজনক অধ্যায় এবং আমাদের একটি শোকের দিন। কারণ এই দিনে হারিয়েছিলাম আমাদের জাতির পিতা এবং হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু তাকে হারায়নি, তার পরিবারের 15 জন সদস্য এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং অবশ্যই আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করব আমাদের সকলেরই সচেষ্ট প্রচেষ্টায়, সকলের সার্বিক প্রচেষ্টায় বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে যাব। এবং আমরা যদি সকলে সবার অবস্থান থেকে নিজেদের দায়িত্বটুকু পালন করি তাহলে আশা করি অবশ্যই বাংলাদেশ সেই জায়গায় পৌঁছাবে, বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন। তো চলো আজকে আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস, কিছু প্রবলেম আমরা সলিউশন করেছিলাম এবং আজকে আমরা কিছু প্রবলেম সলিউশন করব। সো লেটস স্টার্ট। আমরা জানি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে 4 সেক্টরাল মডেল থাকে। সেটা 2 সেক্টরাল মডেল হতে পারে, 3 সেক্টরাল মডেল হতে পারে এবং 4 সেক্টরাল মডেল হতে পারে। এখানে একটি প্রবলেম দেওয়া আছে, y is equal to c plus i plus d. So obviously this is a 3 sectoral model, কারণ এখানে 3টা সেক্টর নিয়ে প্রবলেমটা দেওয়া আছে। And c is c0 plus b y d. c is obviously, this is autonomous consumption, and b is marginal propensity to consumption. That is I বাড়ার সাথে সাথে আমাদের ভোগ প্রবণতাও বেড়ে যায়, কতটুকু বাড়ে। So b is the indicator and yd is disposable income. So here y is disposable income, that is আমাদের আয় থেকে আমরা ট্যাক্স প্রদানের পর যে আয়টুকু থাকে সেটাকে আমরা ডিসপোজেবল ইনকাম বলি। সো y minus t is tax এবং t is t0 plus ty. t0 is autonomous tax or fixed tax. যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে, যেমন আমাদের রিসেন্টলি চেঞ্জ হয়েছে কিন্তু আগে ছিল আমাদের 2.5 লক্ষ বছর যদি একজনের টার্নওভার অর ইনকাম যদি 2.5 লক্ষ টাকা হয় তবে তাকে অবশ্যই ট্যাক্স পে করতে হবে এবং সেটা মিনিমাম হতে হবে। সিটি কর্পোরেশন এলাকা যে ঢাকার জন্য সেটা 5,000 টাকা এবং ঢাকার বাইরে সেটা 3,000 টাকা। সো দিস ইজ ফিক্সড। মিনিমাম যেটা অবশ্যই যেটা দিতে হবে সেটা ফিক্সড। অ্যান্ড টি ইজ হলো এটা একটা মাল্টিপ্লায়ার, যে যতটুকু আয় বাড়ার সাথে সাথে ট্যাক্সের রেট বা প্রপোর্শনটাও বেড়ে যাবে। ওয়াই ইজ ইনকাম, here G is government expenditure, C is obviously autonomous consumption 100, investment autonomous investment 90, B যেটা বলেছিলাম BC বা marginal propensity consumption এটা 0.75, that is আয় যদি 1 টাকা বাড়ে কনজাম্পশন বাড়বে 0.75, that is 75%। 100% আয় বাড়লে 75% কনজাম্পশন বাড়বে। T is 0.2, that is আয় বাড়ার সাথে সাথে 20% ট্যাক্সও বেড়ে যাবে। and T0 is autonomous ট্যাক্স। আর গত লেকচার একটা জিনিস বলেছিলাম যেটা G and T, these two are completely opposite. That is G means government expenditure, that is সরকার যেটা ব্যয় করে, and T is governmental tax revenue, that is সরকার যেটা আয় করে। সো এই দুটাই বিপরীত জিনিস। সো এই মডেল থেকে আমাদের যেটা বের করতে হবে, জাতীয় আয় স্তরটা বের করতে হবে। সো ন্যাশনাল ইনকামটা বের করতে হবে। সো ন্যাশনাল ইনকাম বের করার জন্য আমার যেটা লাগবে, আমাদের অবশ্যই মডেলে দেওয়া আছে y is c plus i plus g এবং আমাদের সিটা দেওয়া আছে c plus b plus yd। সো আমি যদি আলাদা আলাদা করে যদি আমি বের করে নিতে পারি তাহলে আমার জন্য ক্যালকুলেশন করাটা খুব ইজিয়ার হয়ে যাবে। সো আমি আগে থেকে সেটা বের করে নিচ্ছি। সো given that c equal to c0 plus BYD, C0 BYD এখানে দেওয়া আছে y minus t, আবার এখানে t এর মান দেওয়া আছে, t equal to t0 plus ty, c0 equal to b minus y minus t0 ty, t0 যেহেতু মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস,
টি ওয়াই। তাহলে আমি যেটা করতে পারি c0 ইকুয়াল টু dy মাইনাস dt0 মাইনাস dy. Okay, so this is c. এটা ইকুয়েশন 2 দিব, কারণ প্রথম ইকুয়েশন ছিল আমাদের y ইকুয়াল টু c প্লাস i প্লাস g। তাহলে আমি এখন যদি জাতীয় আয় স্তর বের করতে চাই, y equal to c plus I plus g, that is y equal to c এর মানটা আমি বসিয়ে দিব, c plus dy minus dt0 minus dy, এটা শুধু c plus I0 plus g0। এখন যেটা করবো y গুলো এক পাশে নিয়ে আসবো, y সম্বলিত যেটা আছে সংবলিত dy dt এর পাশে আসলে সেটা মাইনাস dy হয়ে যাবে, আর এটা এই পাশে আসলে প্লাস dt থেকে যাচ্ছে কি c0, এটাকে আমি মাঝখানে রেখে দিতে পারি অথবা বাইরেও রাখতে পারি, c0 প্লাস I0 প্লাস g0 মাইনাস dt0। এখানে y কমন নিয়ে ফেলতে পারি, কমন নিলে y মাইনাস b প্লাস dt ইকুয়াল টু c0 প্লাস I0 প্লাস g0 মাইনাস dt or y equal to c0 plus I0 plus g0 plus minus dt0 by 1 minus b plus dt. So this is our national income ভারসাম্য আয় স্তর, and this is obviously reduced form, এটা রিডিউস ফর্মে দেওয়া আছে। আর আমরা যদি ভ্যালুগুলো বের করি, ভ্যালুগুলো বসাই, এখানে দেখো ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে কি হয়, এখন আমরা এটা একটু মুছে দেই, দেখো এখানে, তাহলে y বার হচ্ছে, আমি মানগুলো বসিয়ে দিই, c0 that is 100 plus I0 90 plus g0 এখানে 330 minus bt0, b কত আছে এখানে 0.75 and t0 আছে এখানে 240 আর এখানে কত আছে 1 minus b হলো 0.75 plus b হলো 0.75 আর t হলো 0.2, t is equal to 0.2, তাহলে কত হচ্ছে এখানে 300 440 আর 90 520 আর 0.75 into 240 equal to 180, আর এখানে হচ্ছে 1 minus 0.75 plus 0.75 into 2 হলো 0.15। এটাও একটু মুছে দিচ্ছি, এখানে কত বের হচ্ছে 520 0430, এটা 1.15 আর 0.75 equal to 0.4 and 0.4 divided by হলো 32550। সো আমার y বের হলো জাতীয় ভারসাম্য আয় স্তর নির্ণয় হলো আমাদের 850 ইউনিট। সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম অ্যাট দিস ফিগার, এই ফিগারে আমার যেটা বের হচ্ছে 850।
তো প্রথম সমস্যাটা আমাদের সমাধান হলো, আশা করি বুঝতে পেরেছো। এখন যদি প্রশ্ন করা হয় যে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 50 ইউনিট বাড়ে এবং ট্যাক্স যদি 50 ইউনিট বাড়ে, দ্যাট ইজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও 50 ইউনিট বাড়লো এবং ট্যাক্সও যদি 50 ইউনিট বাড়ে, তাহলে জাতীয় আয় স্তরের কি পরিবর্তন হবে আমরা দেখার চেষ্টা করি। সো এটা তো বুঝতে পেরেছো, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এটা আমরা মুছে দিলাম। তোমরা আশা করছি তোমরা সবাই নোট ডাউন করেছো দেখে দেখে। সো আমরা রিডিউস ফর্মে আমরা যেটা দেখেছিলাম, এটা এমন ছিল y bar equal to c0 plus i0 plus z0 minus pt0 1 minus b plus bt small t. bt. So it was the equation of reduced form. In reduced form এটা ছিল। সো যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা ছিল 330 ইউনিট, এটা যদি 50 ইউনিট বাড়ে তাহলে কত হচ্ছে 380। অন আদার হ্যান্ড যদি টি যদি 50 ইউনিট বাড়ে, আগে কত ছিল 240 ইউনিট ছিল, এখন সেটা হয়ে যাচ্ছে 290। যদি এমন হয়, এই পরিবর্তনটা যদি হয়, তাহলে আমাদের জাতীয় আয়ের কি পরিবর্তন হবে। সো আমরা ভ্যালুটা দেখে একটু দেখার চেষ্টা করি। সো অ্যাট দ্যাট এটা স্টার দিয়ে প্রকাশ করি, তাহলে আমার কি হচ্ছে এখানে সি, অন্য যে ফিগারগুলো সেগুলো অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত অবস্থায় আছে। সো C0 কত ছিল 100, I0 90, Z0 এখানে 380, আগে ছিল কিন্তু 330। সো এখানে হচ্ছে 380 হয়ে যাচ্ছে এখানে। আর B হলো 0.75 ইন্টু 0.2, আগের মতোই আছে। আর নিচে ছিল 1 minus 0.75 প্লাস 0.75 ইন্টু 2.2। সো আগের মতোই আছে এখানে। সো এখন কি পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখি। সরি, এখানে হচ্ছে কারেকশন আছে, এখানে T0 ইটস নট 2, এটা হলো 290 হবে এখানে 290, কারণ BT0 আগে ছিল 240, এখন হচ্ছে 290। তাহলে এখানে কত হচ্ছে এখানে 480 আর 90 570 মাইনাস এটা হচ্ছে 217.5, আর এটা আগের মতোই থাকবে 0.4। সো যেটা বের হচ্ছে 350.5 ডিভাইড বাই 0.4, এবং এটা বের হচ্ছে 881.25। তাহলে আমরা আগে দেখেছি যে 50 ইউনিট বাড়া, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন 50 ইউনিট এবং ট্যাক্স যখন 50 ইউনিট কম ছিল, তখন কিন্তু আমাদের ন্যাশনাল আয় কত ছিল, ন্যাশনাল ইনকাম 850 ছিল। এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 50 ইউনিট বেড়েছে এবং ট্যাক্সও বেড়েছে 50 ইউনিট। সো আফটার দিস চেঞ্জ আমার যেটা হলো চেঞ্জ ন্যাশনাল ইনকাম বের হলো 881.25। সো পরিবর্তনটা কি হলো, y পরিবর্তিত y হচ্ছে 881.25 minus 850, that is 31.25 ইউনিট। এই 31.25 ইউনিট ন্যাশনাল ইনকাম বেড়েছে আমাদের। তার মানে আমাদের যদি প্যারালালে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং ট্যাক্স যদি বাড়ে, তাহলে আমাদের জাতীয় আয়ও বেড়ে যাবে। সো দিস ইজ দ্য চেঞ্জ। এখন আরেকটা প্রবলেম যদি জিজ্ঞাসা করা হয় যে
পূর্ণ আয় স্তর আমরা এখন দেখলাম যে আয় স্তরটা এখানে কত আছে 850 এবং 881 হচ্ছে। যদি আমরা এটাকে 1000 ইউনিট করতে চাই তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং ট্যাক্স কি পরিমাণের পরিবর্তন করতে হবে। সো আমরা এখন এটা বের করার চেষ্টা করি। এটা রেখে দিই। সো আমার বের করতে হবে, যদি আমরা পূর্ণ আয় স্তর 1000 ইউনিট করতে চাই বা জাতীয় আয় যদি 1000 ইউনিট, যেটা 850 ছিল আগে, এবং 50 ইউনিট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং 50 ইউনিট ট্যাক্স বের করা যদি বাড়াতে গেলে বাড়ালে আমার হতো 881.25, দ্যাট ইজ 31 ইউনিট বাড়তো। সো আমি যদি এটাকে 1000 ইউনিট করতে চাই বা বাড়াতে চাই তাহলে আমার কি পরিমাণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে হবে আর কি পরিমাণ ট্যাক্স বাড়াতে হবে সেটা আমরা দেখি। সো প্রশ্ন মতে according to question question 1000 is equal to এটা equal to আমি একবার মানই বসিয়ে দিই c equal to 100 plus I equal to 90 plus z টা বের করতে হবে আমাকে। আমি একটা একটা করে বের করব। প্রথমে g বের করব গভর্নমেন্ট এক্সপেন্ডিচার and then I will calculate t। b হলো 0.75 এবং আমি ধরে নিচ্ছি এখন ট্যাক্সটা আনচেঞ্জ আছে, দ্যাট ইজ 240 ইউনিটে আছে। যদি ট্যাক্সটা 240 ইউনিট থাকে, ফিক্স থাকে, তাহলে আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি বাড়াতে হবে সেটা আমি দেখি। 1 minus 0.75 plus 0.75 into 0.2, তাহলে দেখো 100 plus 90 মাইনাস এটা হলো 180 প্লাস z, এটা 1000, সরি 1000, এটা হচ্ছে, এটা কত হচ্ছে এখানে 1.75 প্লাস 0.15। সো আমি যদি এটাকে একবারে লিখে দিতে পারি, এখানে একটা লাইন স্কিপ করি, তাহলে এখানে হচ্ছে 190 মাইনাস 180, সো 10 প্লাস z0 আর এটা হচ্ছে 0.4, তাহলে 0.4 ইন্টু 1000, আমি একটু ঘুরিয়ে লিখি, z0 প্লাস 10 ইকুয়াল টু 0.4 ইন্টু 1000, দ্যাট ইজ 400, সো z0 ইকুয়াল টু 400 মাইনাস 10, দ্যাট ইজ 390। আমি যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়াতে চাই, দ্যাট ইজ আমি যদি টোটাল ন্যাশনাল ইনকাম 1000 ইউনিটে করতে চাই, তাহলে আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হতে হবে 390। কিন্তু দেখো আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আগে কত ছিল, আগে ছিল 330। সো আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার g0 বাড়াতে হবে 390 minus 330 equal to 60, that is 60 ইউনিট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালে আমার পূর্ণ আয় স্তর 1000 ইউনিটে হবে। This is first problem, the solution of the first problem, and second problem is আমি আবার নিচেটা তো আগের মতোই থাকবে, এইটুকু চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা পুরোটাই চেঞ্জ করে দিচ্ছি, নাহলে একটু পাজল হয়ে যাবে। সো আমি এখন বের করবো আমার ট্যাক্সটা কতটুকু পরিবর্তন করতে হবে, সেটা বাড়াতে হবে না কমাতে হবে সেটা আমরা একটু ফাইন্ড আউট করবো। এখন আমার ইকুয়েশনটা, মূল ইকুয়েশন হলো এটা, সি কত ছিল 100 প্লাস আই ছিল 90। এখন যেহেতু আমরা টিটা বের করবো, সো জি যেটা দেওয়া ছিল সেটা গিভেন টাইমে বের করবো, রেখে দেবো এখানে। জি ছিল 330 মাইনাস বি হলো 0.75 আর T0 রেখে দিলাম, কারণ টিটাই আমাকে বের করতে হবে, টি এর কি পরিবর্তন করতে হবে সেটা আমাকে বের করতে হবে। সো T0 আমি এটা রেখে দিলাম, এখানে আগের মধ্যে তো আছে 0.75 প্লাস 0.75 ইন্টু 0.2,
তাহলে এখানে দেখো কি পরিবর্তন হচ্ছে, এখানে হচ্ছে 330, 430, 520, 520 মাইনাস 0.75T0, আর এখানে যেটা বের হয়েছিল 0.4, তাহলে 400 ইকুয়াল টু, স্কিপ করে দিই, এটা স্কিপ করে দিই, 520 মাইনাস 0.75T0 অথবা T0 ইকুয়াল টু 520 মাইনাস 400 ইকুয়াল টু not T0, 0.75T0 ইকুয়াল টু 120 অথবা T0 ইকুয়াল টু 120 divided by 0.75 ইকুয়াল টু 180। এখানে দেখো আমাদের আগে T0 কত ছিল, 240, কিন্তু এখন আমাদের দেখাচ্ছে আমাদের আগে যখন আমরা 1000 রিচ করিনি তখন আমাদের ট্যাক্স ছিল, রেভিনিউ ছিল, বা গভর্নমেন্টের যে ট্যাক্সটা কালেক্ট করে রেভিনিউ, দ্যাট ওয়াজ 440। তো এখন আমরা যদি 1000 ইউনিট করতে চাই তাহলে আমার কি থাকা প্রয়োজন, 180। তাহলে আমার কি বেড়েছে না কমেছে, এখানে 240 ছিল, এখানে 180 ছিল, তাহলে কি কমাতে হবে, কি কমাতে হবে, 240 মাইনাস 180, দ্যাট ইজ 60। ও একটু ভুল হয়েছে, সরি, এটা হলো 160, নট 180, 60, তাহলে এখানে হচ্ছে 160, দ্যাট ইজ 80 ইউনিট। তাহলে আমার ঠিক ট্যাক্স কমাতে হবে 80 ইউনিট। যদি 80 ইউনিট কমাই তাহলে আমাদের পূর্ণ আয় স্তরে আমাদের পৌঁছানো সম্ভব। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যাবে এবং তখন ভালোভাবে বুঝতে পারবে এবং রিলেভেন্ট যে প্রবলেমগুলো আছে তোমরা নিজেরাই সলিউশন করতে পারবে। সো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।